আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা গিয়েছিলাম লাস্ট উইক বাণিজ্য মেলায়। আপনারা যদি এটা ভাবেন এটা কোনো বড় বাণিজ্য মেলা না, এটা হচ্ছে কি চীন মুদি সম্মেলন কেন্দ্রে প্রায় কয়েকদিন পরপরই বসে। এটা গত সপ্তাহে শেষ হয়ে যায়। গত লাস্ট ফ্রাইডে এটার শেষ দিন ছিল। যেহেতু আমার পরীক্ষা চলছিল ফাইনাল, তাই আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারছি না। ইনশাআল্লাহ এখন থেকে ট্রাই করব। আমরা একদম লাস্ট দিনে চলে গিয়েছিলাম সেই মেলায়। খুব সুন্দর সুন্দর এখানে কুশনগুলো দেখতে পাচ্ছেন। মেইনলি ইন্ডিয়ান যে কুশনগুলো পাওয়া যায় সেগুলোই আর কি। ছোটোখাটোর মধ্যে খুব সুন্দরই ছিল। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেলস, বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্যাগস, তারপর হচ্ছে বিভিন্ন সফট টয়, আরও নানান ধরনের জিনিস ছিল এবং বিভিন্ন ধরনের এক্সিবিশন ছিল। যেহেতু আমি আগে যেতে পারিনি এবং আপনাদের ইনফর্ম করতে পারিনি, তাই অবশ্যই নেক্সট কোনো চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যদি কোনো মেলা বসে আমি আপনাদের আগের থেকে জানাবো। এখানে কিছু সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই এই সিরামিক্সের সেকশনটাতে। এখানে খুব সুন্দর সুন্দর সার্ভিং ট্রেগুলো ছিল। তারপরে মেলামাইনের ঘরের তৈজসপত্রগুলোও ছিল। বাচ্চাদের জন্য ছিল খেলনা, কাপড় চোপড়, বলতে পারেন সব ধরনের জিনিসই মোটামুটি এখানে ছিল। সুন্দর সুন্দর অনেকগুলো শাড়ির সেকশনও ছিল, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই যে এখানে বাচ্চাদের সেকশন, এখান থেকে তো বাচ্চাদের মনই ঘুরানো যাচ্ছিল না। তারপর চলে আসি আমরা খাবারের সেকশনে। খাবারের সেকশনে বিভিন্ন ধরনের পিঠা, স্ন্যাক্স আইটেম, পানিপুরি। আমরা এই পানিপুরিটা ট্রাই করেছিলাম, মোটামুটি ভালোই ছিল সব খাবারগুলো এখানে। তারপরে চপিংসের কিছু জিনিস দেখাচ্ছিল। এখানে ছিল বাদাম, আরও অনেক ধরনের সেকশন, টেস্টি ট্রিট, মিঠাই, ওনাদেরও স্টল ছিল। আমরা শুধু কিছু খাবার খেয়েছিলাম এবং আমি একটা হ্যান্ড ফ্যান কিনেছিলাম। হ্যান্ড ফ্যানটা ভালোই কাজ করছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়ের মধ্যে একদমই হাঁটা যাচ্ছে না। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে যাই। বাইরেও অনেকটা খাবার স্টল ছিল, মেলা বসেছিল। আমরা অনেকগুলো রাইডে উঠি। বাইরের পুরো সেকশনটা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ বাচ্চারা অনেক বেশি খেলতে পারছিল, দৌড়াদৌড়ি করছিল। তারপর অনেক ধরনের রাইড ছিল, রাইডগুলোতে বাচ্চারা অনেক এনজয় করতে পারছিল। ছোটো থেকে শুরু করে সব ধরনের বয়সী বাচ্চাদের জন্য ছিল ট্রেন। আসলে নিজের যখন বেবি হয় তখন মনে হয় কি বেবির সাথে নিজেও ছোট হয়ে যায়। এই ট্রেনগুলোতে বসে নিজেকেও ছোটো ছোটো মনে হচ্ছিল। That's it for today. Thank you for watching.